আমরা এই হাদিসের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো, এবার শব্দগুলো একটু দেখি। আওস, তিনি বলেন আওসিনি, আমাকে উপদেশ দিন, ওয়াসিয়ত থেকে এসছে। লা তাগদাব, আমরা দেখেছি লা না তাগদাব, রাগ করা, লা তাগদাব রাগ করো না। রদ্দাদা, পুনরাবৃত্তি করা, রদ্দাদা তিনি পুনরাবৃত্তি করলেন। মেরারান কয়েকবার, মাররাতুন এর বহুবচন হলো মেরার। এই যে পরে আপনি দেখতে পাচ্ছেন মাররাহ, মাররাহ, মাররা এর বহুবচন হলো মেরারুন, মাররাত কোরআনেও আছে। তো মেরারুন, মেরারান এবং মাররা এর মানে হচ্ছে বার, মানে কয়েকবার বা একবার। ওকে, হাদিসের ব্যাখ্যাতে কি আছে? হাদিসটি ক্রোধ নিয়ন্ত্রণ এবং ক্রোধ সৃষ্টিকারী কার্যকারণ থেকে বেঁচে থাকা সংক্রান্ত একটা মূলনীতি। যেন আপনি যেন আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করেন এবং ক্রোধকে আপনি কোথায়, এটাকে আপনি ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন না, এবং ক্রোধ ব্যবহার করা থেকে বাঁচার ক্ষেত্রে কি কি আপনার মূলনীতি অবলম্বন করা দরকার, সেই দিকে মূলত হাদিসটি আমাদেরকে ইঙ্গিত করেছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এটি হাদিসটি সহিহ এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে। হাইলাইটেড অংশ হাদিসের মূলত একটি শব্দই, তা হল লা তাগদাব, রাগ করো না। লা তাগদাব, রাগ করো না।